নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে দুটো রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা রান্না হচ্ছে ডিম দিয়ে আর একটা রান্না হচ্ছে কুমড়ো পাতা দিয়ে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কয়েকটা কুমড়ো দানা পুঁতে দিয়েছিলাম আমাদের এই যে খড়ের যে পালুইটা আছে, খড়ের পালুইয়ের পাশেতে। তো দেখুন বিশাল বড় কুমড়ো গাছ, এই যে একদম চারিদিকে পুরো ঘিরে ধরেছে, কাঁঠাল গাছটাকে পুরো ঢেকে দিয়েছে কুমড়ো গাছেতে। তো বহুত দিন ধরে কুমড়ো শাক কিন্তু কেটে কেটে খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এবার তো আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে, এবার লাউ শাকটা ভালো লাগবে, কুমড়ো শাকটা আর ভালো লাগবে না। ওই জন্য কুমড়ো শাক কিছু আছে ওগুলো কেটে নেব। তো আজকে কুমড়ো পাতা দিয়ে একটা রান্না হবে, তার জন্য কিছু আমার কচি কচি কুমড়ো পাতা লাগবে, তো সেটাই পেরে নিচ্ছি। আর যেগুলো ডগ ডগ আছে কেটে নেব, কালকে বাড়িতে একটুখানি কুমড়ো শাকের চচ্চড়ি করবো। আজকে কেটে রেখে দিই, কারণ কুমড়ো শাক বাঁচতে না অনেক টাইম লাগে। আজকে কেটে রাখলে বিকেলবেলা বেছে রাখবেন, তবে কালকে রান্না হবে। কুমড়ো শাকের গায়েতে ছোট ছোট কাঁটা থাকে, যেমন পাতাতে সেরকম ডাঁটাগুলোতে কাঁটায় ভর্তি। আর এই কাঁটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে মানে শাকটা কাটতে অনেক সময় লেগে যায়। আর আমার এই আজকে যে কুমড়ো পাতা দিয়ে যে রান্নাটা করবো তার জন্য কচি কচি কুমড়ো পাতা লাগবে। ওমা, এই ডগটা কেটে দিচ্ছি, জানো রান্না করবেন বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই ডগটা কেটে দিচ্ছি। কচি কচি ডগগুলো কেটে নাও, জানো, দিয়ে ওই ডাঁটাগুলো থাকবে। আর ওতে কি কচি কচি পাতাগুলো নেবে? হ্যাঁ, ওই থেকে পাতাগুলো নিয়ে নেবে, আর যেগুলো থাকবে কালকে রান্না হবে। হাতি দেওয়া যাচ্ছে না, এত কাঁটা। আর দিয়ে ওই ওপর দিকে সব ডগগুলো উঠে গেছে। ওই তো কচি কচি। এইটা ধরে টানুন, এইটা ধরে টানুন, ওইখানে উঠে গেছে ডগ। এইটা জোরে টানুন দেখি, আসে আবার আমি জড়িয়েছি। আছে ওটা তো না, আজকে কেটে গেছে। এখানটা জড়ো করে দিন, জড়ো করে কচি ডগটা দেখছি দাঁড়া। এবার গায়ে নষ্ট হয়ে যাবে। ছুরি লাগবে না, আমি হাতে করে টেনে সাইড করে দেবো। দেখো গাছটাকে এমন জড়িয়েছে। হ্যাঁ, কেটে গাছটাকে ওইখান থেকে দেখে দেখে নিতে হবে। আর দেখো এইটা 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 হাত পাবেন, হাত পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কচি আছে। আস্তে করে টানুন, দাঁড়ান দাঁড়ান। ওই আমি ছুরি নিয়ে এসেছি, ছুরি লাগবে না। না, এখান থেকেই পাতাগুলো কেটে নাও। নিন, আর আমি কচি কচি আছে। ডগ খেয়েছি। দিন, এটা নিন, এটা নিন পাতাটা। এই যে এতগুলো পাতা হয়ে গেছে, তো এই পাতাতেই আমার হয়ে যাবে। চলুন পাতাগুলো এরকম করে রব রাখতে হবে। ওখানে গিয়ে রব রাখবেন, চলুন। আচ্ছা, ডিম ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে আমি একদম রেডি করে রেখে দিয়েছিলাম। একটু লবণ দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ করার জন্য। ধোয়ার আগে খাটাগুলো ভালো করে ঘষে ঘষে রোগে দিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার মুসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নেব। ভালো ভিজে গেছে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, মিহি করে বাটতে হবে। ডিমগুলো ছাড়ানোর পরে ছুরি দিয়ে একটুখানি হালকা করে ডিমের গাগুলো এইভাবে কেটে দিচ্ছি। এইভাবে যদি একটু করে কেটে দেওয়া হয় তাহলে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ।
এবার ডিম ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি তরকারিতে, মানে যতটুকু লবণ লাগবে। আর এই লবণটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে, তো এটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কমে যাবে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম 3টে গোটা সাইজে রসুন। দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে একটু জল দিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে, মশলাটা প্রায় আমি মিনিট 5-7 কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন মশলা 2 চামচ। এখানে মসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে কিছু মশলা দিচ্ছে, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু দিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, লবণ, 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি 5 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইরকমই একটুখানি হালকা ঝোল ঝোল থাকবে, এটাকে নামিয়ে নিতে হবে। বিহারের স্টাইলে রান্না করা হয় বলে এর নাম হচ্ছে বিহারি এগ কারি। ডিম রান্নাটা তো হয়ে গেল, এবার কুমড়ো পাতার বড়াটা হবে। এই ডাল মাটাটা নিয়ে কুমড়ো পাতায় লাগিয়ে দেবো। ভালো করে গোটা পাতাটা লাগিয়ে দিতে হবে। লাগাতে হবে, এরকম ভাঁজ করতে হবে। কি না তেল বসিয়ে দাও। আমি তেল বসিয়ে দিয়েছি, মা লাগিয়ে দিচ্ছেন আর আমি একটা একটা করে ভেজে নেব। একটু হালকা আঁচে এরকম উল্টো পাল্টা ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে আমি একটু খড়ো খড়ো করে ভেজে নিয়েছি।
ভাতের উপরে দেবে গড়িয়ে দেখবে বাইরে চলে গেছে মাঠের। হ্যাঁ ঠিক আছে, লঙ্কা সমেত আর এসছে। দেবো গ্রেভি দেবো না নিন তাহলে সেই বল। ব্যাস 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 ব্যাস। আজকে ডাল টাল কিছু হয়নি, ঠিক আছে, এই দিয়ে সব মেখে মেখে খেয়ে নিই। এই খাওয়া যাবে। হালকা ঠান্ডা হয়ে গেছে, মুচমুচে কিন্তু আছে। অনেকক্ষণ ভেজেছি, খেতে বসতে দেরি হয়ে গেল তো। তো থামনেল রেডি করে ছবি ছাপা নিতে আর করতেই তো দেরি হয়ে গেল। এটা পুরো গরম কড়া থেকে নামবে আর পাতে পড়বে, তবে মুচমুচে ব্যাপারটা পাবে। মুচমুচে আছে, একটু নরম হয়ে গেছে। খেতে দারুণ হয়েছে। একটু ইয়ে দাও তো। ভাত দিয়ে খাচ্ছি তো একটুখানি নুনটা কম লাগছে। আজকে একটু নুন কম হয়েছে। এমনি শুধু খেলে নুনটা ঠিক আছে, আর ভাত দিয়ে মেখে খেলে কম লাগছে না? কম লাগছে। আমিও তোমাকে বলবো ভাবছিলাম, মানে যারা কি বলতো নুন কম খায় তাদের জন্য একদম ঠিকঠাক আছে, ভাত দিয়ে মেখে খেলে নুনটা কম লাগছে। যারা একদম কম নুন খায় তাদের জন্য ঠিক আছে, একদম। আর যারা নর্মাল খায় আমাদের মতন একটু কম কম লাগছে। এইটা ঠিক আছে, এইটা একদম। আসলে নুনটা আমি সেই একবারে যখন পেঁয়াজটা ভাজি তখন প্রথমে নুনটা দিয়েছিলাম যা দেওয়ার, দ্বিতীয়বার আর চেক করে দেখিনি আজকে। আরে কম হয়েছে ঠিক আছে, একটু দেওয়া যাবে, বেশি হলেই মুশকিল বলো। ঠিকই আছে, তোমার ঠিক আছে? বড়াটা কিন্তু ঠিকঠাক আছে বলো। বড়া ঠিক আছে, বড়া শেষ হয়ে গেল। এই তো হয়েছিল না 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 ঠিক আছে, মা মাকে দাও। কেন গো? না মা শেষ হয়ে দাও তো মাকে একটা। দেখো ছোট দেখে দিচ্ছি, ছোট থেকে দিয়েছি, ঠিক আছে। মুচমুচে লাগছে বলে একটা খেলাম। ওই পাতাটা তো তোমরা খাও। কুমড়ো পাতার সঙ্গে মুসুর ডাল মাথার বড়া দারুণ লাগে খেতে। মা বলছে দারুণ লাগে খেতে, হ্যাঁ, অথচ মা একটার বেশি নিতে চাইছে না, আর দু চারটে খেতে হবে তো তবে তো মনে হবে যে আপনার ভালো লেগেছে। একটা খেয়ে দারুণ লাগে বললে হবে না, মায়ের লিমিট আছে সব জিনিসের, এটা ঠিক, বুঝে খায়। আমি এটা গোটা গোটা দিয়ে দিই তো, গোটা রসুনের একটা স্মেল ওই রান্নাটার মধ্যে মিশে যায় ফ্লেভারের জন্য। এমনি টেস্টটা যেন সাধারণ দেবো, কারির দেবো? মতন নয়। দাও একটু দাও। ডিমের কারি যে নর্মাল হয় না, সেরকম নয়, চেঞ্জ আছে একটু আলাদা। যেরকম খাস ওরকম রান্না নয়, এটা এটা বিহারি রান্না, ও অন্যরকম। একটু ঝালঝাল আছে, ঝাল ঝাল আছে দেখি, আর টেস্টটা একটু অন্যরকম। বিহারি স্টাইল এগ কারি।